কর্মীদের পুনর্বাসন, নিষ্ক্রিয় নেতাকর্মীদের বড় বড় পদে পদায়ন, তারপরে বিভিন্ন এই সব ধরনের কর্মকাণ্ডের কারণে আমার মনে হয় কেন্দ্রীয় হাইকমান্ড মনে হয় খুব শীঘ্রই, আমার মনে হয় যে আমি দৃঢ় বিশ্বাস যে আমাদের এই আজকের সাংবাদিক সম্মেলন এবং দীর্ঘদিন ধরে আমরা যারা আন্দোলনরত নেতাকর্মী আমাদের সেন্টিমেন্টের প্রতি তারা আস্থা রেখে আমাদের দাবি দেওয়া এবং বাস্তবায়ন করবেন। আমাদের কথা মতো ওনারা নতুন একটি কমিটি উপহার দেবেন, যে কমিটি আগামী দিনে কুষ্টিয়া জেলায় বিএনপিকে শক্তিশালী এবং একটি সংগঠিত ভিত্তির উপরে দাঁড় করাবে এবং আগামী দিনে যে আসলে আমরা কুষ্টিয়াতে এখানে এই লাইনে যারা বসে আছে সবাই ত্যাগী এবং পরীক্ষিত নেতা। স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে শেখ হাসিনা বিরোধী আন্দোলন এবং এ যাবৎকাল যত আন্দোলন সকল কর্মসূচিতে আমরা সবাই অংশগ্রহণ করেছিলাম। সেটা নিজের কথা আমি বলবো না, তো আমরা সবাই ত্যাগী পরিচিত এবং বারবার কারা নির্যাতিত। আমরা এই নির্যাতনের কারণেই আজকে বিএনপিতে আমাদের জানি না কেন আমাদেরকে এভাবে বঞ্চিত করা হয়েছে। শেখ হাসিনা যেমন আমাদের উপর নির্যাতন করেছে, বর্তমান অবস্থায় দেখছি যারা কমিটিতে আছে কুতুব জাকির তারাও আমাদের একই রকম ভাবে রাজনৈতিকভাবে নির্যাতন করছে। তো সেই প্রসঙ্গে কুষ্টিয়াতে আমরা বারবার কর্মসূচি দিয়েছি এই কমিটি উদ্ধার করার জন্য, কমিটি বিলুপ্ত করার জন্য, এবং তাদের বিভিন্ন যারা কমিটির ভিতর থেকে চাঁদাবাজি করেছে, বিভিন্ন জায়গায় অপকর্ম করছে, আওয়ামী লীগের নেতাদের সার্চ কমিটিতে নিয়ে আসছে, এই সব অভিযোগ আমরা তুলে ধরছি। সর্বশেষ আমরা ঢাকাতে একটি মানববন্ধন করছে কেন্দ্রীয় কার্যালয়, সেখানে আমরা কেন্দ্রীয় নেতাদের কাছে এই বর্তমান কমিটি সবাই একসাথে কাজ করে। আমাদের দাবিদার বেশি আপনারা সব জানেন, এটা একটা চলমান প্রক্রিয়ার ভিতর আছে এবং এ বিষয়ে খুলনা বিভাগীয় নেতৃবৃন্দ এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবাই অবগত, ভালোই আছেন। আপনারা অবগত আছেন ত্যাগী পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে কুষ্টিয়া জেলা বিএনপির যে অযোগ্য বিতর্কিত কমিটি গঠন করা হয়েছিল তার বিরুদ্ধে কমিটি গঠনের শুরু থেকেই আমরা আন্দোলন সংগ্রাম করে আসছিলাম। ভাই সাংবাদিকরা, আমরা যে দাবি নিয়ে আন্দোলন করে আসছিলাম সেই সমস্ত দাবি লিখিতভাবে কুষ্টিয়া জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কুতুবউদ্দিন ও জাকির সরকারের জাকির সরকারের সদস্য ওদের কাছে উপস্থাপন করেছিলাম। তারা কমিটমেন্ট করেছিল আমাদের সমস্ত দাবি বাস্তবায়ন করবে। তার ফলশ্রুতিতে আমরা আমাদের চলমান আন্দোলন সাময়িকভাবে শিথিল করেছিলাম, কিন্তু পরবর্তীতে আমাদের সাথে সম্পূর্ণরূপে প্রতারণার আশ্রয় নেয় কুতুবউদ্দিন ও জাকির সরকার। ন্যূনতম একটি দাবিও মেনে নিতে অপারগতা প্রকাশ করে এবং বলে কোনো দাবি মেনে নেওয়ার মতো নয়। তারই ফলশ্রুতিতে আমরা আবার ত্যাগী পরীক্ষিত নেতাকর্মীদের পক্ষ থেকে নতুন করে আন্দোলনে যেতে বাধ্য হচ্ছে। তাছাড়া ইতিমধ্যে কুষ্টিয়া জেলা বিএনপির বিতর্কিত ও অযোগ্য কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। সাংবাদিকবৃন্দ, শুরু থেকে 31 সদস্য বিশিষ্ট কমিটি গঠনে অনিয়ম, সকল থানা কমিটি গঠনে স্বজনপ্রীতি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনর্বাসন, নিষ্ক্রিয় নেতাকর্মীদের পদায়ন, এইসব দাবি নিয়ে আমাদের আন্দোলন অব্যাহত ছিল। সাংবাদিক, বর্তমান মেয়াদ উত্তীর্ণ অযোগ্য কমিটি থাকলে কুষ্টিয়ায় বিএনপি অচিরেই ধ্বংস হয়ে যাবে। গতকাল 11 এপ্রিল 2025 আপনারা দেখেছেন কুষ্টিয়া সদর থানার বটতল ইউনিয়নের 5, 6, 7 নম্বর ওয়ার্ডের কমিটি গঠনে আওয়ামী লীগ নেতাকর্মীদের ভোটার বানানোর প্রতিবাদে বিক্ষোভ হট্টগোল হয়েছে। এমন চিত্র সমগ্র কুষ্টিয়া জেলার বাসিন্দাদের এবং আপনারাও জানেন। এছাড়া বিএনপির নামে নীরব চাঁদাবাজি অব্যাহত রয়েছে, যা দলের সুনাম ক্ষুণ্ণ করছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, তাই আমাদের ন্যায্য দাবি বাস্তবায়ন না হওয়ার কারণে ও কুষ্টিয়া জেলায় বিএনপিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য এবং যেহেতু এই কমিটি ইতিমধ্যে মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তাই মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে আমরা আবার আন্দোলন যেতে বাধ্য হচ্ছি। তাই আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের কাছে কুষ্টিয়ায় বিএনপিকে
রক্ষা করার জন্য কুষ্টিয়া জেলার বর্তমান অযোগ্য ও মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে ত্যাগী পরীক্ষিত ও যোগ্যতা সম্পন্ন নেতাকর্মীদের একটি শক্তিশালী কমিটি গঠন করার জোর দাবি জানাচ্ছি। মানে যাই হোক, তারপরে কিন্তু একটা যৌক্তিক দাবি নিয়ে যদি আপনি দেখেন, হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে তাদের পতন ঘটাতে কিন্তু 16 বছর সময় লাগছে, তাই না? এই সবকিছু একটা সময় সাপেক্ষ কথা। আমরা 5 মাসের কাছাকাছি আন্দোলন করছি। দেখা যাক ইনশাল্লাহ, আমরা যদি আমাদের আন্দোলন, আমাদের বক্তব্য যদি যৌক্তিক হয়, আমাদের দাবি যদি যৌক্তিক হয়, অবশ্যই আমরা আশাবাদী যে হাইকমান্ড আমাদের এই যৌক্তিক দাবির প্রতি সমর্থন জানিয়ে আমাদের কথা শুনবেন এবং আমাদের দাবি দেওয়া বাস্তবায়ন করবেন। আমরা হাইকমান্ডের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে, তারেক রহমানের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। কিন্তু তার ব্যাপারে এই পর্যন্ত একটা অভিযোগ, এই কমিটি, বর্তমান যে কমিটি আছে, একটা অভিযোগ, তারা আরজু ভাইয়ের বিচারের জন্য আমরা এতদিন ধরে বলে আসছি, এইটা অভিযোগ আপনারা প্রমাণ দেখাতে পারবেন। এই দায়িত্বটা কাদের ছিল? তাদেরই তো ছিল, তারা দায়িত্বে আছে, আমরা তো না। আপনাদের মাধ্যমে আমি দাবি রাখলাম আরজু ভাইয়ের এই নৃশংস হত্যার আমরা তার যাতে সঠিক বিচার, তার পরিবার, তার সন্তান আছে, তার মা আছে, এর বিচারটা যেন আমরা পাই। আর যে কমিটি নিয়ে যে কথাগুলো হচ্ছে, এই কমিটির ব্যাপারে ব্যাপক, এই কমিটিতে দেখেন বিএনপির কার্যক্রম একদমই বন্ধ হয়ে গেছে। এই কমিটির এক নেতা তার ব্যক্তিগত এক প্রোগ্রাম নিয়ে সারাদিন ব্যস্ত থাকে, সারাদিন একজন নেতা, সে যে কুষ্টিয়াই হোক, তার ব্যক্তিগত দলীয় কোনো কর্মকাণ্ড আছে বলে আমি মনে করি না। বিএনপির কোনো দলীয় কর্মকাণ্ড কমিটিতে আছে বলে আমি মনে করি না। তার ব্যক্তিগত পারপাসে ছাপ করে বেড়াচ্ছে। আর একজন নেতা আছে, তার তো কোনো জায়গায়, এটা সোশ্যাল মিডিয়া আসলে দেখবেন, আমরা বঞ্চিত, ঠিক আছে, কিন্তু যারা বঞ্চিত না, যারা দলের ভালো ভালো, তাদের লোকজনই দেখবেন পোস্ট দিচ্ছে, হতাশার পোস্ট। আমরা দেখি, আপনারা দেখেন কিনা আমি জানি না, তারা এই দলের ব্যাপারে এত সিরিয়াস, আপনারা কল্পনাও করতে পারেন। এটা বলার কিছু নাই যে এটা একটা ব্যর্থ কমিটি। 5 মাস, 3 মাসের মেয়াদে 5 মাস হয়ে গেছে। আমরা চাই অতি বিলম্বে আমরা হাইকমান্ডের কাছে আমাদের অনুরোধ, এই কমিটি ভেঙে যোগ্য মানুষদের দিয়ে একটা নতুন কমিটি দেওয়া হোক, কুষ্টিয়ার বিএনপিটাকে বাঁচানো হোক। না এইভাবে যদি চলতে থাকে, একটা সময় এই বিএনপি কুষ্টিয়াতে 4টে আসনে বিএনপির ছিল, একটা আসনে বিএনপি পাবে না। সারা দৌলতপুর থেকে খুচরা পর্যন্ত যান, কত সমস্যা দেখেন। প্রত্যেকটা জায়গাতে তারা গ্রুপিং করছে, ত্যাগী নেতাদেরকে বঞ্চিত করছে। হাজারো প্রমাণ দেবো। যে ভাই একটা প্রশ্ন করলো যে আওয়ামী লীগের লোকজন আছে কিনা, আপনারা সময় দেন, একদম লিস্ট ধরে ধরে, এর আগে আমরা দিছি। প্রত্যেকটা ওয়ার্ডে সার্চ কমিটিতে আছে, যতগুলো ওয়ার্ডে সার্চ কমিটি আলাদা যে কমিটিগুলো করছে, সেই কমিটিতে তো মানে শত শত অহরহ নেবেন কত আমরা দিই, থানায় আছে।